তাই জয় গৌর জয় জয় শ্রী রাধে। রাধারানীর কৃপায় করুণায় আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সকলে ভজনে আছো। তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না। অনেকেই বলো কেন ভিডিও দিই না, কিশোরীজিকে কেন দর্শন করাই না। সত্যি কথা বলতে গেলে আমি একদম সময় পেয়ে উঠি না। যাই হোক, অনেক দিন ভিডিও করেও রাখি, হয়তো ভিডিওগুলো জোড়া দিয়ে তোমাদের কাছে যে পৌঁছবো দেবো সেটাও সময় ওঠে না। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো, এই জামাগুলো আমাদেরকে এক ভক্ত বানিয়ে দিয়েছেন ভগবানের সেবার জন্য। ভগবানকে পরিধান করানো হবে। তো গতকাল আমি এই জামাগুলোকে ধুয়ে তারপর শুকিয়ে তার মধ্যে আতর মাখিয়ে আমি কিন্তু যত্ন করে নিয়েছি। সেই জামাগুলোই তোমাদের সবার প্রথমে দেখালাম। আর এখন এদিকে অর্চনের জোগাড় করে নিচ্ছি। সকালবেলা কিন্তু প্রাত অর্চন ভগবানকে হবে। আর আজকে ভগবানকে একটু নবান্ন করে দেব। আমরা কিন্তু অঘ্রাণ মাসে ঠাকুরকে একটু নবান্ন করে দিই, মানে নতুন চালের পিঠা, পুলি, পায়েস এই সকল কিছুই কিন্তু ভগবানকে করে দেওয়ার চেষ্টাটুকুন করি। আর এখানে করে নিয়েছিলাম গরম জল, যেহেতু শীতকাল পড়ে গেছে এখন কিন্তু ভগবানের ঠান্ডা জলে সেবা চলবে না। তো তোমাদেরকে পূর্বেও অনেক ভিডিওতেই বলেছি ঠান্ডা জলে স্নান চলে না জন্য আমরা কিন্তু তোমরা করে নিই, সবসময় গরম জল করে নিই। আর ওখানে চন্দন বেটে নিয়েছি। চন্দনও ভগবানের শ্রীঅঙ্গে মাখানো হয় না, জাস্ট প্রভুদের চরণে ফুল চন্দন দিতে হয়, তুলসী দিতে হয়। নিয়ম রক্ষার্থে একটু চন্দন ভরিয়ে নিই। তারপর ভগবানকে স্নান করিয়ে দেখো ভগবানকে শৃঙ্গারও করিয়ে নিয়েছি। অবশ্যই জানিও নতুন পোশাক পরে আমার কিশোরকে কেমন লাগছে। আর অনেক কিছু বদলে গেছে। যেমন দেখতে পাচ্ছ রাধারানীর পাশে দুইজন সখী রয়েছেন। তো এনারাও আসছেন, রাধা অষ্টমীতে এসেছেন, রাধা অষ্টমীর আগেই এসেছেন। ললিতা সপ্তমীতে এদের অভিষেক হয়েছে। তো সে সকল ভিডিও করা ছিল, তোমাদের সাথে দেব করে দেওয়া হয়নি। যাই হোক, এই কিশোরীদি দুজন সখী এসেছেন। পরবর্তীতে আরও অনেককে আনার ইচ্ছা আছে যদি তারা সেবা গ্রহণ করবার জন্য আসেন। তো যাই হোক, আমি স্নান সারিয়ে ঠাকুরকে শীতকালে সকালবেলা একটু পিঠাভোগ লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো প্রভুদের ফুল তুলসী দিয়ে অর্চন করা হয়ে গেছে। আর গিধাইতে দেখো ওড়নাটা দিয়ে কীভাবে ঢেকে গেছে। দেখো, ওড়নাটা ঠিক করতে গেলাম, আবার ঠাকুরের ফুলটা পড়ে গেল। যাই হোক, সেটা অসুবিধা নেই, সবটাই প্রভুর ইচ্ছা। আর গিধাইদের শৃঙ্গার হয়ে গেল। আর এখানে দেখো ফুলের টবের মধ্যে আমরা কিন্তু একটু ফুল রেখে নিচ্ছি। আমার খুব ভালো লাগে ভগবানের সামনে একটু ফুল থাকবে। এরপর দেখো সকালে কিন্তু নবান্ন জোগাড় করে নিচ্ছি। আমি সকালবেলা মঙ্গল আরতি করতে উঠে সবার প্রথমে আগে চালটা ভিজিয়েছিলাম। তো চালটা অনেকক্ষণ না ভিজলে ভগবানের কিন্তু সেবায় সুখ হয় না। আর এখানে দেখো ফল আছে, একটু মূলো আছে, মিষ্টি আলু আছে, শশা আছে, এই সকলই কিন্তু আমরা নবান্নর মধ্যে দিব। আর এখানে দেখো নারকোল কুড়ুনিটা, এই নারকোল কুড়ুনিটা আমি অনলাইন থেকে নিয়েছি, বেশ সুবিধাই হয়। বটি দিয়ে করার থেকে আমার মনে হয় এটা দিয়ে আমার নারকেল কুড়াতে বেশি সুবিধা হয়। একটু বাইরে পড়ে, তো বাইরেরটার ওঠানো যায় না, পরে প্রসাদের সাথে মিশিয়ে দেওয়া হয়, কারণ জায়গাটা আমি মুছে নিয়েই কুড়াই। আর থালার মধ্যে দেখো কী সুন্দর করে কুড়ে কুড়ে যাচ্ছে, জিনিসটা খুব সুন্দর। তোমরাও চাইলে অনলাইনে গিয়ে কিন্তু সার্চ করতে পারো, খুব আরাম পাবে এটা দিয়ে তোমরা নারকোল কুড়ি। আমি প্রচণ্ড আরাম পাই, বটির থেকে এটাতেই বেশি আমার সুবিধা মনে হয়, বেশি পরিশ্রম মনে হয় না। তো যাই হোক, নারকোলটা কুড়িয়ে নিয়েছিলাম। আর এরপরে দেখো ওই শশাটা কুড়িয়ে নিয়েছি, তোমাদের ভিডিও করে দেখাবো। ভিডিও না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো সেটা আর মনে থাকে না। এরপর দেখো তোমাদের শশা কুড়োনোর পরটা মিষ্টি আলু, সম্ভবত মিষ্টি আলুটাই কুড়িয়ে নিচ্ছি। তারপর আরও যেগুলো ফল ছিল সবই টুকটুক করে ভগবানের সেবার জন্য কিন্তু কুড়িয়ে নিচ্ছি, কারণ এই কুড়িয়ে না দিলে পরে ভগবানের মুখে পড়তে পারে। ভগবানের মুখ তো অতীব কোমল, ভগবানের মুখে পড়তে পারে, তার জন্য কিন্তু আমরা সকল কিছু সুন্দর করে কুড়িয়ে নিই। আর কুড়াতে যেটুকুনি অবশিষ্ট অংশ বাঁচে সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়ারই চেষ্টা করি, সেইটা কিন্তু আর মানে এর মধ্যে মিশিয়ে দিই না। তো সকল কিছু কুড়িয়ে নিচ্ছি। আর এরপর এই কুড়ানোগুলোকেই কিন্তু মানে চালটাকে গুঁড়ি করে নিতে হবে, পাটায় বেটেই নিতে হবে, এবং চালটাকে বেটে নিয়ে তার মধ্যে কিন্তু সকল কিছু দিতে হবে। দেখো পেয়ারাটাও কিন্তু কুড়নিতে কুড়িয়ে নিচ্ছি। আমার কাছে বড় কুড়নি ছিল, কিন্তু বড় কুড়নিটা কোথায় রাখছি সেটা কিন্তু আর খুঁজে পাচ্ছি না, তার জন্য এই ছোটো কুড়নির মধ্যেই কুড়োচ্ছি। কুড়োতে খুব অসুবিধা হয় ছোটো কুড়নির মধ্যে।
বড় কুর্নিটা হলে পরে কিন্তু বেশ সুবিধা হয়। তো মোটামুটি সব কিছুই কোরানো হয়ে গেছে, পেয়ারাটাও কোরানো হয়ে গেছে। এবার এগুলো সবগুলোকে মিশ্রণ করে ভগবানকে নিবেদন করব এবং ভগবানকে নিবেদন করে তোমাদেরকেও ভোগ দর্শন করাবো। তো এই দেখো এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছে, আর গোলানটা তোমাদেরকে দেখালাম না। তো চলো এবার আমরা গিয়ে ভগবানের ভোগটাকে দর্শন করি। দেখো এখানে সেই ভগবানের সব কিছু ফলাদি দিয়ে, মিষ্টি দিয়ে, ডাবের জল দিয়ে ভগবানের ভোগ কিন্তু হয়ে গেছে। এরপর রসই করে ভোগও লাগিয়ে নিয়েছিলাম। তোমরা যুগল কিশোরকে দর্শন করো। তো তোমরা দেখলেই ঠাকুরের এই নবান্ন উৎসবের একটা ছোট্ট ভিডিও। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, জানি ভিডিওর রিচ কমে যাবে। যাই হোক, তোমরা শেয়ার করো, তোমরা জানিও যে তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, যুগল কিশোরের সেবায় থাকো। আর আমিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে।